আমরা প্রায়শই কোরআনকে দেখি কিছু নির্দিষ্ট দলের চশমা দিয়ে, তাই না? কেউ বলেন আহলে কোরআন, কেউ হানাফি, কেউ আহলে হাদিস। ঠিক। কিন্তু আজকের আলোচনাটা আমরা চেষ্টা করব একটু অন্যভাবে দেখতে। এই সব দল উপদলের ভাগাভাগি বা শুধু শব্দের অনুবাদ, এগুলোর ঊর্ধ্বে গিয়ে কোরআনের মূল বার্তাটা, এর আসল উদ্দেশ্যটা ধরতে। এটা খুব জরুরি। কেন মানুষ এমন দলে ভাগ হয়, আর কোরআন বোঝার সঠিক রাস্তাটা আসলে কি? হ্যাঁ, মূল ফোকাসটা হলো বিতর্কে না গিয়ে আসল কথাটা বোঝা। একদম। তো আসুন সেই গভীরে যাওয়ার চেষ্টা করি। বিষয়টা আসলেই ভাবার মতো, কারণ ওই সূত্রটিতে বক্তা শুরুতেই একটা আশঙ্কার কথা বলছেন। মানুষ হয়তো এক ধরনের সীমাবদ্ধ চিন্তা, ধরুন হানাফি বা আহলে হাদিস, সেখান থেকে বেরিয়ে আসছে। হ্যাঁ, বেরিয়ে আসে হয়তো কুরআন রিসার্চ ফাউন্ডেশন বা এই ধরনের কোনো প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে, নিজেদের আহলে কুরআন বলছে। কিন্তু কি আশঙ্কাটা হলো, এই নতুন পরিচয়গুলোও কি শেষে গিয়ে আর একটা সীমিত গণ্ডি, আর একটা মাযহাব বা লিমিটেড কোম্পানি হয়ে যাচ্ছে না? ও আচ্ছা, আবার সেই একই বৃত্তে ফেরা আর কি। ঠিক, যেখানে আবার সেই বিভাজন। অথচ দেখুন, আল্লাহ তো মানুষ সৃষ্টি করেছেন, শুধু মানুষ, মুসলিম বা অন্য কোনো লেবেল দিয়ে নয়। আর কুরআন পাঠিয়েছেন হুদাল্লিন নাস হিসেবে, সমগ্র মানবজাতির পথ নির্দেশক হিসেবে, শুধু মুসলিমদের জন্য তো নয়। ঠিক। তো এই বিশ্বজনীন বার্তাটাকে কোনো দলের গণ্ডিতে বেঁধে ফেলাটা তো এর মূল উদ্দেশ্যের সাথেই মেলে না, তাই না? যখন কোরআনে বলা হচ্ছে জালিকাল কিতাব, ওই গ্রন্থ, তখন নাকি এই বৃহত্তর বাস্তবতার দিকে ইঙ্গিত করা হচ্ছে, শুধু কাগজের বইটা নয়। বাপরে, এটা তো পুরো ভাবনাটাকে অন্যদিকে নিয়ে যায়। একদম। তার এই পুরো সৃষ্টি জগৎটাই আসলে পড়ার বিষয়, একটা খোলা বইয়ের মতো। অনেকটা তাই। এই মহাবিশ্ব, এর নিয়মকানুন বোঝাটাও সেই বৃহত্তর কিতাব পাঠেরই অংশ। তার জ্ঞান অর্জন শুধু বই পড়ে নয়, চারপাশ দেখে ভেবে এভাবেও হয়। এটা যদি সত্যি হয়, তাহলে তো আমাদের ধর্মচর্চা বা জ্ঞান চর্চার ধরনেও বদল আসা উচিত। অবশ্যই। শুধু আনুষ্ঠানিক পাঠ বা তেলাওয়াত নয়, বরং গভীর উপলব্ধিটা জরুরি। সূত্রটিতেও তো এই আনুষ্ঠানিকতার ঊর্ধ্বে গিয়ে উদ্দেশ্য বোঝার উপর খুব জোর দেওয়া হয়েছে, তাই না? একদম। একটা গল্পের মতো করে বলা হয়েছে, ধরুন একটা গল্প শুনলাম, শুধু চরিত্র বা ঘটনা মনে রাখলাম, কিন্তু গল্পটা কেন বলা হলো, এর ভেতরের বার্তাটা কি, সেটাই যদি না বুঝি, তাহলে কি গল্প শোনার মানে থাকে? না, থাকে না। উদ্দেশ্যটাই তো হারিয়ে গেল। সূত্র বলছে কুরআনের মূল উদ্দেশ্য হল হুদাল্লিন নাস, মানবজাতির জন্য পথ নির্দেশ। ঠিক। আর সালাত, সিয়াম বা অন্যান্য যে আনুষ্ঠানিক কাজগুলো, সেগুলো হলো এই উদ্দেশ্য অর্জনের পথে সাহায্যকারী টুলস, নিজেরা লক্ষ্য নয়। না, এগুলোকে ব্যায়ামের মতো ভাবতে পারেন। শরীর ঠিক রাখার জন্য ব্যায়াম করি, যাতে অন্য কাজ করতে পারি। কিন্তু ব্যায়াম করাই যদি জীবনের লক্ষ্য হয়ে যায়, তাহলে তো ভুল হলো। ঠিক তেমনি আনুষ্ঠানিকতাকেই যদি ধর্মের সবটুকু ভাবা হয়, তাহলে আসল উদ্দেশ্যটা হারিয়ে যায়। সূত্রটিতে অতীতের অনেক জাতির উদাহরণ আছে। হ্যাঁ, শুনেছি। যারা তাদের ধর্মগ্রন্থ নিয়ে গর্ব করত, আনুষ্ঠানিকতা নিয়ে মারামারি করত, কিন্তু মূল বার্তা, ন্যায় বিচার, মানুষের কল্যাণ, ওগুলো থেকে সরে গিয়েছিল। শুধু খোলসটা ছিল, সার বস্তু ছিল না। তাহলে প্রকৃত ধার্মিক বা মুমিন হওয়ার আসল মাপকাঠিটা কি? শুধু নিয়ম মানা নয়? সূত্র অনুযায়ী শুধু নিয়ম মানা যথেষ্ট নয়। মূল হল জীবনের সেই উদ্দেশ্যটা অর্জন করা। উদ্দেশ্য অর্জন করা এটা কি শুধু নিজের আধ্যাত্মিক উন্নতি? না, তার চেয়েও বেশি। ব্যক্তিগত পরিশুদ্ধি তো লাগবেই, কিন্তু সেটাই সব নয়। উদ্দেশ্য পূরণের মানে হল কোরআনের আলোয় এমনভাবে জীবনটা সাজানো, যা নিজের এবং সমাজের উভয়েরই উন্নতি করে। ও, ব্যক্তিগত আর সামাজিক দুটোই? হ্যাঁ, জ্ঞান অর্জন করা, নিজের বুদ্ধি ব্যবহার করা, সত্যের পক্ষে থাকা, মানুষের ভালো করা, এই সব কিছু মিলেই উদ্দেশ্য পূরণ হয়। তাই সূত্র বারবার প্রশ্ন করছে, কোরআন কেন এসেছে? এর উদ্দেশ্য কি? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজাটাই আসল কাজ। হ্যাঁ, এবং সেই অনুযায়ী চলা। শুধু কিছু নিয়ম পালন করে ভাবলাম ব্যাস হয়ে গেল, তা নয়। কিন্তু এই গভীর অর্থ বা উদ্দেশ্য বুঝতে গিয়ে ভাষার সীমাবদ্ধতাও তো একটা বাধা হতে পারে, তাই না? আমরা অনেক সময় একেবারে নিখুঁত অনুবাদ খুঁজি। ঠিক। সূত্র বলছে সবচেয়ে ভালো অনুবাদও নাকি পুরোটা ধরতে পারে না। হ্যাঁ,
কারণ ঐশিক জ্ঞান তো অসীম, মানুষের ভাষা সসীম, এটা দিয়ে সেটাকে পুরোপুরি প্রকাশ করা সম্ভব না। ওই যে উপমাটা আছে না, সব গাছ যদি কলম হয়, সব সাগর যদি কালি হয়। তবুও আল্লাহর কথা লিখে শেষ করা যাবে না। ঠিক, কোরআনের অর্থের গভীরতাও সেরকমই। এটা একটা মহাসমুদ্র। তাহলে উপায় হল তাদাব্বুর, মানে গভীর চিন্তা। শুধু পড়া নয়, যা পড়ছি তা নিয়ে ভাবা, নিজের জীবন, সমাজ, চারপাশের দুনিয়ার সাথে মিলিয়ে দেখা, প্রশ্ন করা, ভেতরের বার্তাটা ধরার চেষ্টা করা। তার মানে যে যত বেশি চিন্তা করবে সে তত বেশি বুঝবে। সূত্র সেটাই বলছে। কোরআনের আসল তেলাওয়াত বা অনুসরণ তারাই করে যারা চেষ্টা করে জ্ঞান খোঁজে, গভীরভাবে ভাবে। শুধু বইটা থাকলেই বা সুন্দর করে পড়লেই হয় না, জ্ঞানটা ভেতরে আসতে হয়। হ্যাঁ, ইলম বা জ্ঞান তো অন্তরের ব্যাপার, উপলব্ধির বিষয়। অনেক সময় এটাকে ইলহাম বা দিব্যজ্ঞানও বলা হয়। এই নিজে থেকে বোঝা আর জ্ঞান পাওয়ার গুরুত্ব বোঝানোর জন্য সূত্রটাতে একটা দারুণ উপমা আছে না, ওই যে জেলে আর মাছ ধরার ব্যাপারটা। হ্যাঁ, ওটা খুব কাজের উপমা। মানে একজন যদি রোজ মাছ ধরে এনে দেয়, পেট ভরবে, কিন্তু নিজে শিখলাম না। শিখলেন না, পরনির্ভরশীল থাকলেন। আর আরেকজন যদি কৌশলটা শিখিয়ে দেয়, কোথায় জাল ফেলতে হবে, কখন ফেলতে হবে, তাহলে আপনি নিজেই নিজের খাবারের ব্যবস্থা করতে পারবেন, আত্মনির্ভরশীল হবেন। সূত্রের বক্তা বলছেন তিনি ওই দ্বিতীয় লোকটার মতো হতে চান, তৈরি উত্তর দিতে চান না, বরং পথটা দেখাতে চান। কিভাবে জীবনের উদ্দেশ্য বা কোরআনের উদ্দেশ্য বোঝা যায়, সেই কৌশলটা শেখাতে চান, যাতে সবাই নিজেই ভাবতে পারে, বুঝতে পারে। একদম। এই আত্মনির্ভরশীল চিন্তাই তো দরকার। অন্যের দেওয়া তৈরি ব্যাখ্যা অনেক সময় আমাদের ভাবনাকে আটকে দেয়। আর এই নিজে বদলানোর গুরুত্ব বোঝাতেই কি ওই রাজার গল্পটা, লাল চশমার গল্প? হ্যাঁ, সম্ভবত দারুণ গল্প সেটা। রাজার চোখে সমস্যা, আর জ্ঞানী বললেন শুধু লাল জিনিস দেখুন, চোখের আরাম হবে। আর রাজা কি করলেন? পুরো রাজ্য লাল রং করে দিলেন, ঘর, বাড়ি, রাস্তা, গাছ সব। মানে নিজের দেখার ভঙ্গিটা বদলালেই হতো, একটা লাল চশমা পড়লেই হতো। তা না করে তিনি পুরো দুনিয়া বদলাতে গেলেন। সূত্র এটাই বলছে। কোরআন আমাদের প্রথমে নিজেকে বদলাতে বলে, নিজের নফসকে, নিজের ভেতরের সমস্যাগুলোকে ঠিক করতে বলে, বাইরের জগৎ বদলানোর আগে। পরিবর্তনটা নিজের ভেতর থেকে শুরু। নফসকে পরিশুদ্ধ করো। ঠিক। ধরুন আমি খুব ভালো হয়ে গেলাম, নিজের সব দোষ দূর করলাম, এটাই কি যথেষ্ট? সূত্রে তো জান্নাত বা সাফল্যের জন্য দুটো শর্তের কথা বলা হয়েছে, তাই না? আল্লাযিনা আমানু আর ওয়া আমিলুস সলেহাত। হ্যাঁ, বিশ্বাস বা পরিশুদ্ধি আমানু, আর সৎকর্ম আমালুস সালেহাত। তার মানে শুধু নিজে ভালো হলেই হবে না, ভালো কাজও করতে হবে। এখন প্রশ্ন হল, এই আমাল সালেহ বা ভালো কাজ মানে কি? শুধু দান খয়রাত, নামাজ, রোজা? সাধারণত তো আমরা এগুলোই ভাবি। সূত্র কিন্তু এর একটা অনেক বড় পরিসর দেখাচ্ছে। আমাল সালেহ মানে শুধু ব্যক্তিগত ইবাদত বা দান নয়। তাহলে কি? এর মানে হল সেই সব কাজ যা সমাজ, জাতি, এমনকি পুরো মানবতার উপকারে আসে। একটা ভালো ন্যায়ভিত্তিক সমাজ গড়ার চেষ্টা করা। যেমন ধরুন সমাজের অন্যায়, অবিচার, অজ্ঞতার বিরুদ্ধে দাঁড়ানো, মানুষের জীবনযাত্রার মান ভালো করার জন্য কাজ করা। এটা একটা সমষ্টিগত দায়িত্ব। ও, তার মানে ব্যক্তিগত উন্নতির সাথে সামাজিক দায়িত্ব জড়িত। উৎপ্রোতভাবে। সূত্র বলছে এই দুটো মিলেই পূর্ণতা। শুধু নিজের মুক্তি খুঁজলে চলবে না, সমষ্টির কল্যাণই ব্যক্তির আসল মুক্তি। এটা তো বিরাট দায়িত্ব। আচ্ছা, এই প্রসঙ্গে আদমকে সেজদা করার যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে সেটাও কি এর সাথে যুক্ত? হ্যাঁ, সূত্র সেভাবেই ইঙ্গিত দিচ্ছে। আক্ষরিক অর্থের বাইরে একটা রূপক ব্যাখ্যা। আদম এখানে মানবজাতির প্রতীক, বিশেষ করে সেই মানুষ যারা জ্ঞান অর্জন করে এবং তা মানবতার কল্যাণে কাজে লাগায়, যারা ভালো সমাজ গড়ার কাজ করে। হ্যাঁ, তাদেরকে সেজদা করা মানে হতে পারে তাদের সম্মান করা, তাদের নেতৃত্ব মানা, বা তাদের সাথে মিলে ভালো কাজে অংশ নেওয়া। আর যারা এই কাজগুলো করেন সমাজকে পথ দেখান। সূত্র তাদেরকে একটা বিশেষ ভূমিকায় দেখছে, অনেকটা রাসূল বা বার্তাবাহকের মতো। রাসূল মানে কি শুধু নবী বা পয়গম্বর? সূত্র বলছে অগত্যা তা নয়, বরং এটা একটা ফাংশন, একটা ভূমিকা, যে বা যারা মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যান, উন্নত চেতনার দিকে ডাকেন, তারাই সেই রাসূলের কাজটা করছেন। এটা কোনো অলৌকিক ব্যাপার নয়, বরং জ্ঞান ও চেতনাগত নেতৃত্ব। তার মানে ইব্রাহিম,
মুসা বা ফেরাউন এদেরকে শুধু ঐতিহাসিক চরিত্র হিসেবে না দেখে তাদের আদর্শ, তাদের ভূমিকা, তাদের নৈতিক অবস্থান এইগুলো থেকে শিক্ষা নিতে হবে। ইব্রাহিম মানে আপোষহীন সত্যনিষ্ঠা, ফেরাউন মানে দাম্ভিক ক্ষমতা, এই প্রতীকী অর্থগুলো বুঝতে হবে। আচ্ছা, আর রূহ বা নফস নিয়েও কি এরকম কোনো ব্যাখ্যা আছে? রূহ বা আত্মা নিয়ে সূত্র বলছে আমাদের জ্ঞান খুব সীমিত। কোরআনই বলছে 17.85। তাই এটা নিয়ে বেশি কথা বলা কঠিন। কিন্তু নাফসের ধারণাটা বেশ স্পষ্ট। নাফস হলো আমাদের ভেতরে সেই সত্তা যা আমাদের স্বার্থপরতা, অহংকার, লোভের দিকে টানে, তাৎক্ষণিক উদ্যোগ চায়, পরিণতির কথা ভাবে না। আর রূহ? রূহকে এর বিপরীতে দেখা হয়, সেই উচ্চতর চেতনা যা আমাদের সত্য, ন্যায় আর সমষ্টির ভালোর দিকে টানে। এই দুটোর মধ্যেই তো লড়াই চলে। এই যে এত গভীর বিষয়, কোনটা নফসের টান, কোনটা রুহের ডাক, কোনটা ভালো পথ, এগুলো বুঝবো কিভাবে? সূত্র কি কোনো উপায় বাতলায় দেয়? সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে একটাই জিনিসের ওপর। কি সেটা? আকল, মানে বিচার বুদ্ধি, বিবেক। নিজের বুদ্ধি ব্যবহার করা। হ্যাঁ, অন্ধভাবে কিছু মেনে না নিয়ে প্রশ্ন করা, যাচাই করা, চিন্তা করা। সূত্র কুরআনের সেই আয়াতগুলো মনে করিয়ে দেয়, আফালা তাকিলুন, তোমরা কি বুদ্ধি খাটাও না? আফালা তাতাফাক্কারুন, তোমরা কি চিন্তা করো না? ওই যে পাখির ওড়ার উদাহরণটা। ঠিক, পাখি কিভাবে আকাশে ওড়ে এটা নিয়ে ভাবতে বলা হয়েছে। মানে শুধু বইয়ে পড়া নয়, বরং নিজে দেখো, পর্যবেক্ষণ করো, চিন্তা করো, এর পেছনে নিয়ম নিয়ে স্রষ্টার কৌশল বোঝার চেষ্টা করো। প্রকৃতি, সমাজ, ইতিহাস সবকিছুকেই এভাবে বুদ্ধি দিয়ে বিচার করতে হবে। হ্যাঁ, সূত্র সেটাই বলছে, এটাই জ্ঞান অর্জনের পথ। কিন্তু অনেক সময় দেখি না, মানুষ সহজ পথ খোঁজে। কিছু ভালো কাজ করল, কিছু খারাপ, ভাবল অল্প সাজা খেটেই পার পেয়ে যাব। সূত্র এই ধরনের দ্বিমুখী নীতির খুব সমালোচনা করেছে। সূরা বাকারার ৮০-৮১ আয়াতের কথা বলা হয়েছে। হ্যাঁ, মনে পড়ছে। যারা ভাবে কয়েকটা দিনই তো জাহান্নামে থাকব, তারা আসলে ভুল ভাবছে। আয়াতে স্পষ্ট বলা আছে, যারা পাপ করে আর সেই পাপে ডুবে যায়, তারাই চিরস্থায়ী জাহান্নামী। তার মানে পথ দুটো ভালো অথবা মন্দ, মাঝামাঝি কিছু নেই। সুবিধামতো মিশিয়ে চলার সুযোগ নেই, এটা নিজেকেই ঠকানো। সূত্রের মূল কথা হল, মানুষ তো পশু নয়। মানুষের শ্রেষ্ঠত্ব তার এই সচেতনতায়, তার নৈতিক বিচারে, তার চিন্তাশীলতায়, মানে তার আকল, বিবেক। এই বিচার বুদ্ধি ব্যবহার করে সঠিক পথ বেছে নেওয়াই আসল মনুষ্যত্ব। একদম। তাহলে এত আলোচনার পর মূল কথাটা কি দাঁড়ালো, যদি এক কথায় বলি? মূল কথাটা হল, সূত্র অনুযায়ী কোরআনের বার্তাটা আসলে সার্বজনীন, কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর জন্য নয়, কিছু আচার অনুষ্ঠানে আটকে থাকার জন্যও নয়। এর উদ্দেশ্য কি? লক্ষ্য হল মানুষের সার্বিক উন্নতি, জীবনের আসল উদ্দেশ্যটা বোঝা। এটা সব রকম লেবেল, আহলে কোরআন, হানাফি, শিয়া, সুন্নি, বা শুধু আনুষ্ঠানিকতা, বা শুধু শব্দের মারপ্যাচ, এগুলোর অনেক ঊর্ধ্বে। তাহলে করণীয় কি? দুটো কাজ। এক, নিজের ভেতরের বদল আনা, নাফসকে পরিশুদ্ধ করা। আর দুই, সমাজের ভালোর জন্য, মানে আমাল সালেহের জন্য সক্রিয়ভাবে কাজ করা। তার মানে আহলে কুরআন হওয়া মানে কোনো নতুন দল গড়া নয়। না, বরং যারা কোরআনের এই মূল উদ্দেশ্য আর চেতনাকে ধারণ করে এবং সেই অনুযায়ী চলে, তারাই আসলে আহলে কুরআন। এটা একটা আদর্শ, কোনো ট্যাগ নয়। খুব সুন্দরভাবে গুছিয়ে বললেন। আচ্ছা, এই আলোচনা শেষে আমাদের শ্রোতাদের জন্য কোনো বিশেষ প্রশ্ন বা ভাবনার খোরাক রেখে যাবেন কি? একটা প্রশ্ন মনে আসছে, সূত্রটার মূল ভাবনার আলোকেই। বলুন। ভাবুন তো, কুরআন যদি হয় জীবনের পথে চলার একটা মানচিত্র, আর আমাদের জীবনটাই যদি হয় সেই এলাকা বা পথটা, হ্যাঁ, তাহলে আমরা যদি শুধু মানচিত্রটাকেই আরও নিখুঁত করতে থাকি, সেরা অনুবাদ খুঁজি, প্রতিটি শব্দ নিয়ে তর্ক করি, কিন্তু সেই মানচিত্রের নীতিগুলো ব্যবহার করে আসল এলাকাটায় হাঁটার দিকে মনোযোগ না দিই, মানে বাস্তব জীবনে প্রয়োগ না করি? হ্যাঁ, সমাজ পরিবর্তনে কাজে না লাগাই, তাহলে এই যাত্রার শেষটা কি হবে? আমরা কি গন্তব্যে পৌঁছাব, নাকি দারুণ একটা মানচিত্র হাতে পথের ধারেই বসে থাকব? গভীর প্রশ্ন। শ্রোতারা ভাবতে পারেন, এই যে পথ নির্দেশনা, এটাকে শুধু জানা বা মানার মধ্যে না রেখে কিভাবে তারা নিজেদের জীবনে, সমাজে, এই বাস্তব পৃথিবীতে সক্রিয়ভাবে কাজে লাগাতে পারেন। আমরা তো প্রায় সকলেই পরিচিত কোরআনের একেবারে শুরুর আয়াতটার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম।
কিন্তু এই যে এত পরিচিত একটা কথা, এর গভীরে ঠিক কী অর্থ আছে, মানে এর গভীরতাটা কতটুকু? আজ আমরা ঠিক এই ব্যাপারটা নিয়েই একটু কথা বলবো। ভিডিওটা আসলে কোরআন অনুবাদের যে চ্যালেঞ্জগুলো আছে, যে সূক্ষ্ম ব্যাপারগুলো আছে, সেগুলো নিয়ে কথা বলেছে। আর বিশেষভাবে জোর দিয়েছে আর রহমান শব্দটার উপর। মানে প্রচলিত যে অর্থগুলো আমরা জানি, সেগুলো কি যথেষ্ট? ঠিক। তো আমাদের আজকের এই আলোচনায় আমরা চেষ্টা করব বুঝতে যে কেন একটা আয়াতেরই এত রকম অনুবাদ আমরা দেখি। এই অনুবাদ জিনিসটা আসলে কি, আর সবচেয়ে বড় কথা, ওই ভিডিও সূত্রটা কেন বলছে যে আর রহমানের আসল মানেটা ভালোবাসা হতে পারে। এর গুরুত্বটাই বাকি। চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই যে বিষয়টা আসছে, ভিডিও সূত্রটা বলছে যে কোরআনের মূল আরবি টেক্সট, মানে যেটা আসল ভাষা, সেটা নাকি স্থির, মানে অপরিবর্তনীয়। কিন্তু এর যে অনুবাদগুলো হয়, সেগুলো নাকি অস্থির, পরিবর্তনশীল। এই ব্যাপারটা একটু খুলে বলবেন। মানে স্থির টেক্সট আর অস্থির অনুবাদ, এটা গুরুত্বপূর্ণ কেন? হ্যাঁ, এটা আসলে একটা খুব মৌলিক ধারণা। দেখুন, স্থির টেক্সট মানে হলো কোরআনের যে আরবি শব্দগুলো, যে বাক্যগুলো আছে, সেগুলো ঠিক যেভাবে নাজিল হয়েছিল সেভাবেই আছে। মানে ওখানে কোনো বদল হয়নি বা হওয়ার সুযোগও নেই। একদম সংরক্ষিত। ঠিক। কিন্তু অস্থির অনুবাদ মানে হলো এই মূল টেক্সটটাকে যখন আমরা অন্য ভাষায়, ধরুন বাংলায়, বোঝার বা প্রকাশ করার চেষ্টা করি, তখন সে বোঝাটা বা প্রকাশটা ঠিক একই রকম থাকে না, এটা পাল্টাতে পারে। পাল্টাতে পারে কিভাবে? মানে সময়ের সাথে সাথে মানুষের জ্ঞান বাড়ে, তাই না? আবার যিনি অনুবাদ করছেন তার নিজের বোঝাপড়াও তো একটা ব্যাপার। এই সব কিছুর উপর নির্ভর করে অনুবাদ পাল্টে যেতে পারে। মূল জিনিসটা একটাই, কিন্তু সেটাকে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন জন একটু ভিন্ন ভিন্নভাবে বুঝতে বা ব্যাখ্যা করতে পারি। ও আচ্ছা, এই জন্যই কি আমরা দেখি যে একই বিসমিল্লার এতগুলো বাংলা অনুবাদ? ঠিক তাই। ভিডিও সূত্রতাতেও কিন্তু কয়েকজনের উদাহরণ দেওয়া হয়েছে। যেমন ধরুন, ফজলুর রহমান অনুবাদ করেছেন করুণাময় ও পরম দয়ালু আল্লাহর নামে। আবার মুফতি তাকি ওসমানী লিখেছেন আল্লাহর নামের শুরু, যিনি সকলের প্রতি দয়াবান, পরম দয়ালু। একটু ভিন্নতা আছে। হ্যাঁ, মহিউদ্দিন খানের অনুবাদে আছে শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। মুজিবুর রহমান বলছেন পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আবার ধরুন তাইসিরুল কোরআন বা বায়ান ফাউন্ডেশন, এদের অনুবাদেও দেখবেন সামান্য হলেও পার্থক্য আছে। তার মানে একই আরবি কথা, কিন্তু বাংলা এসে এতগুলো রূপ। একদম, এটাই হলো অনুবাদের অস্থির বা পরিবর্তনশীল প্রকৃতি। মূল আরবিটা কিন্তু স্থির, ওটা বদলায়নি। আচ্ছা, এই যে এত ভিন্নতা, এর কারণটা কি? শুধু কি বাংলা ভাষার সীমাবদ্ধতা, নাকি যিনি অনুবাদ করছেন তার বোঝার মধ্যেও পার্থক্য থাকে? দেখুন, দুটোই আসলে কাজ করে। মানে প্রত্যেকটা ভাষারই তো নিজস্ব একটা ধরন আছে, শব্দ আছে, ভাব প্রকাশের ভঙ্গি আছে। আরবি ভাষার সব গভীরতা বা সব সূক্ষ্মতা হয়তো অন্য ভাষায় হুবহু আনাটা খুব কঠিন। ঠিক। আবার যিনি অনুবাদ করছেন তিনি তো শুধু এক ভাষা থেকে আরেক ভাষায় শব্দ বসাচ্ছেন না, তিনি আয়াতটা পড়ে যা বুঝছেন সেটাই তো প্রকাশ করার চেষ্টা করছেন, তাই না? ফলে তার জ্ঞান, তার উপলব্ধি, এমনকি তিনি কোন সময়ে বসে অনুবাদ করছেন, সেই সময়ে সামাজিক সাংস্কৃতিক পরিবেশ, এগুলোরও একটা প্রভাব পড়তে পারে। বুঝতে পারছি। সময়ের সাথে সাথে তাই নতুন নতুন অনুবাদ আসে। হ্যাঁ, এই কারণেই। এখানে কিন্তু আলোচনাটা খুব ইন্টারেস্টিং হয়ে উঠছে, বিশেষ করে আর রহমান শব্দটাকে নিয়ে। ভিডিও সূত্রটা বেশ জোর দিয়েই বলছে যে আমরা যে মানেগুলো ব্যবহার করি, পরম করুণাময়, অসীম দয়ালু, দয়াবান, এগুলো নাকি শব্দটার পুরো গভীরতাটা ধরতে পারে না। এর পেছনের যুক্তিটা কি? যুক্তিটা বেশ মৌলিক আর একটু অন্যরকম। সূত্রটার বক্তব্য হল, এই যে আমরা বলি দয়া, করুণা, স্নেহ, মায়া, মমতা, এই সব অনুভূতি বা গুণগুলো, এগুলো আসলে একটা অনেক বড় ধারণার অংশ। আর সেই বড় ধারণাটাই হল ভালোবাসা বা লাভ। ভালোবাসা মানে লাভ? হ্যাঁ, ভিডিওতে একটা সুন্দর উপমা ব্যবহার করা হয়েছে। ধরুন, ভালোবাসা যদি একটা বিশাল মহাসমুদ্র হয়, আচ্ছা, তাহলে দয়া, করুণা, স্নেহ, এগুলো হলো সেই সমুদ্রের মধ্যে থাকা বিভিন্ন নদী বা খাল বা পুকুরের মতো। এগুলো সবই ভালোবাসারই প্রকাশ, কিন্তু ভালোবাসার নিজে আরও অনেক বড়, আরও মৌলিক একটা ব্যাপার। তার মানে যখন আমরা অনুবাদে শুধু করুণাময় বা দয়ালু বলছি,
তখন আমরা আসলে ওই মহাসাগরকে না দেখে শুধু একটা নদী বা পুকুরের কথা বলছি। হ্যাঁ, অনেকটা সেরকমই। সূত্রটার যুক্তি হল আর রহমান শব্দটার মধ্যে যে অর্থটা আছে সেটা শুধু দয়া বা করুণার থেকেও গভীর। এটা এমন এক ভালোবাসা যা সবকিছুকে ঘিরে রেখেছে, যা আসলে আমাদের অস্তিত্বেরই ভিত্তি। তাই শুধু দয়া বা করুণা বললে মূল অর্থে যে বিশালতা, যে গভীরতা, সেটা হয়তো ঠিক প্রকাশ পায় না। সূত্রটা মনে করছে ভালোবাসা শব্দটা সেই সামগ্রিক ভাবটা ধরতে পারে। কিন্তু একটা প্রশ্ন আসছে মনে, এই ভালোবাসা শব্দটা ব্যবহার করা নিয়ে কি কারো কারো আপত্তি থাকতে পারে না? মানে আমরা মানুষরা যেভাবে ভালোবাসা শব্দটা ব্যবহার করি, স্রষ্টার ক্ষেত্রে সেটা কি ঠিক সেভাবে ব্যবহার করা যায়? অবশ্যই এই প্রশ্নটা আসতেই পারে এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সূত্রটি অবশ্য এই বিষয়টা নিয়ে সরাসরি আলোচনা করেনি, কিন্তু তাদের উপস্থাপনা থেকে যা বোঝা যায় তাতে মনে হয় এখানে ভালোবাসা বলতে মানুষের ভালোবাসার মতো সংকীর্ণ বা শর্তযুক্ত কিছু বোঝানো হচ্ছে না। তাহলে কি বোঝানো হচ্ছে? রাইট নাও, এই মুহূর্তে তিনি ভালোবাসছেন। এটা শুধু অতীতে ছিল বা ভবিষ্যতে থাকবে তা নয়, এটা একটা কন্টিনিউয়াস ব্যাপার, নিরন্তর চলছে। এই যে নিরন্তর ভালোবাসা আর আমাদের অস্তিত্ব, এর মধ্যে যোগসূত্রটা কি? সূত্রটা বলছে এই ভালোবাসার জন্যই আমরা টিকে আছি। এটা ঠিক কিভাবে কাজ করে? ব্যাখ্যাটা হলো, এই যে পুরো জগৎটা চলছে, আমরা বেঁচে আছি, আমাদের অস্তিত্ব যে আছে, এর পেছনের মূল শক্তিটাই হলো এই আর রহমান বা নিরন্তর ভালোবাসা। যদি কোনো একটা মুহূর্তে এই ভালোবাসাটা থেমে যায়, তাহলে হয়তো কোনো কিছুরই আর অস্তিত্ব থাকবে না। তাই নাকি? হ্যাঁ, অনেকটা এরকম ভাবুন, সূর্য যেমন আলো আর তাপ দিয়ে পৃথিবীকে সচল রাখে, বাঁচিয়ে রাখে, তেমনি এই রাহমানিয়াত বা ভালোবাসার গুণটাই পুরো সৃষ্টি জগৎকে টিকিয়ে রেখেছে। ভিডিওতে যে উদাহরণগুলো দেওয়া হয়েছে সেগুলোও কিন্তু এদিকেই ইঙ্গিত করে। যেমন যেমন ধরুন একজন ডাকাত, সে হয়তো খারাপ কাজ করছে, কিন্তু সেও তার পরিবারকে ভালোবাসে। সেই ভালোবাসার টানেই হয়তো সে ডাকাতি করছে। বা একটা সিংহ, সে তার বাচ্চাকে রক্ষা করে, সেটাও তো ভালোবাসার টানেই। মানে ভালোবাসাটা একটা খুব মৌলিক ব্যাপার, যা সৃষ্টির সবখানে কোনো না কোনোভাবে কাজ করছে। এই দিক থেকে দেখলে এটা মানুষের আবেগের মতো পরিবর্তনশীল বা শর্তযুক্ত কিছু না, বরং এটা সৃষ্টার একটা অপরিহার্য গুণ, যা সৃষ্টির অস্তিত্বটাকেই ধরে রেখেছে। এটা আসলে একটা অন্যরকম দৃষ্টিকোণ। কারণ আমরা সাধারণত স্রষ্টার কথা ভাবলে তার ক্ষমতা, তার জ্ঞান, তার বিচার বা শাস্তির কথা আগে ভাবি। কিন্তু এই ব্যাখ্যা অনুযায়ী সবকিছুই যেন ভালোবাসার একটা বড় ফ্রেমের মধ্যে হচ্ছে। হ্যাঁ, সূত্রটার মূল প্রস্তাবনাই হলো এটা। তারা কিন্তু বলছে না যে স্রষ্টার অন্য গুণগুলো নেই বা ন্যায় বিচার বা নিয়মকানুনের গুরুত্ব নেই, কিন্তু তারা প্রস্তাব করছে যে এই সব কিছুর ভিত্তি বা উৎসটাই হলো আর রহমান, মানে সেই মৌলিক ভালোবাসা। আচ্ছা, প্রসঙ্গক্রমে সূত্রটা সমাজের কিছু প্রচলিত ধারণার কথাও এনেছে। যেমন কিছু ধর্মীয় আলোচনায় নাকি ভালোবাসার শব্দটাকে একটু অন্যভাবে দেখা হয় বা হয়তো নিরুৎসাহিত করা হয়। এই কথাটা কেন আনলো তারা? আমার মনে হয় সূত্রটি সম্ভবত একটা বৈপরীত্য বা কন্ট্রাস্ট দেখাতে চেয়েছে। একদিকে দেখুন, কোরআন শুরুই হচ্ছে আর রহমান দিয়ে, যেটাকে সূত্রটি ব্যাখ্যা করছে মৌলিক ভালোবাসা হিসেবে। হুম আর অন্যদিকে আমাদের সমাজে কখনো কখনো ভালোবাসা শব্দটাকে খুব সংকীর্ণ অর্থে ব্যবহার করা হয়। অথবা ধরুন নির্দিষ্ট কিছু সম্পর্কের ক্ষেত্রে, যেমন বিয়ের আগে প্রেম, এটাকে নেতিবাচক বা হারাম বলা হয়। হ্যাঁ, এরকম তো শোনা যায়। তো ভিডিওটি বলছে, আরে দেখুন, শিল্প, সাহিত্য, গান, সিনেমা, মানুষের তৈরি প্রায় সবকিছুই তো ভালোবাসা দিয়েই অনুপ্রাণিত। আমাদের এভরিডে লাইফও তো ভালোবাসার ওপর নির্ভর করে চলে। অথচ ধর্মীয় আলোচনায় কখনো কখনো এই শব্দটা বা ধারণাটা নিয়ে এক ধরনের অস্বস্তি বা দূরত্ব দেখা যায়। সূত্রটি সম্ভবত এই দুটো ভিন্ন চিত্রের দিকে আঙুল তুলে বলতে চাইছে যে দেখুন, কোরআনে কিন্তু আল্লাহ নামের ঠিক পরেই আর রহমান শব্দটা এসেছে। এটা এর গুরুত্বকেই তুলে ধরে। এখানে সূত্রটি আল্লাহর জাতিগত বা সত্তাগত নাম, যাকে বলে জাতি নাম, আর গুণবাচক নামের সিফাতি নামের পার্থক্যের কথা বলেছে। এই পার্থক্যটা আর রহমানের অবস্থান নিয়ে যদি আরেকটু বলেন। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ ধর্মতাত্ত্বিক পয়েন্ট। দেখুন, আল্লাহ, এটা হলো স্রষ্টার মূল নাম, তার সত্তাগত পরিচয়।
আর বাকি যে নামগুলো আমরা জানি, যেমন খালেক যিনি সৃষ্টি করেন, মালেক যিনি অধিপতি, কুদ্দুস যিনি অতি পবিত্র, এগুলো হলো তার গুণবাচক বা সিফাতি নাম। এগুলো তার বিভিন্ন গুণ বা বৈশিষ্ট্য প্রকাশ করে। আচ্ছা। তো সূত্রটি যেদিকে দৃষ্টি আকর্ষণ করছে সেটা হলো কোরআনে এবং বিশেষ করে এই বিসমিল্লাহতে আল্লাহর মূল নামের আল্লাহ ঠিক পরপরই যে গুণবাচক নামটা এসছে সেটা হলো আর রহমান, অন্য কোনো গুণবাচক নাম নয়, যেমন সৃষ্টিকর্তা, পালনকর্তা, বিচারক এগুলো নয়, বরং রহমান বা ভালোবাসার গুণটাকেই সবচেয়ে আগে আনা হয়েছে। ওহ, এটা তো খেয়াল করিনি আগে। হ্যাঁ, সূত্রটির মতে এই যে ক্রম, মানে একটার পর একটা আসা, এটাই নির্দেশ করে যে স্রষ্টার পরিচয়ের সাথে সবচেয়ে কাছের এবং সবচেয়ে মৌলিক গুণটাই হল এই ভালোবাসা। তার মানে মূল পরিচয়ের পরেই আসছে ভালোবাসার গুণ, যেটা হয়তো অন্য সব গুণেরও ভিত্তি হতে পারে। সূত্রটির ব্যাখ্যা অনুযায়ী হ্যাঁ, ব্যাপারটা সেরকমই। যদি ভালোবাসা বা রাহমানিয়তকে ভিত্তি হিসেবে দেখা হয়, তাহলে স্রষ্টার অন্যান্য কাজ বা গুণ, যেমন ধরুন সৃষ্টি করা, প্রতিপালন করা, এমনকি বিচার করা বা শাস্তি দেওয়া, এগুলোরও একটা নতুন মানে বা প্রেক্ষিত খুঁজে পাওয়া যেতে পারে। হয়তো সেই বিচার বা শাস্তির মধ্যেও আরও গভীর কোনো উদ্দেশ্য বা ভালোবাসারই অন্য কোনো রূপ লুকিয়ে থাকে। যদিও এই বিষয়ে সূত্রটি বিস্তারিত কিছু বলেনি, কিন্তু এই ভাবনাটার একটা ইশারা দিয়েছে। আচ্ছা, আমরা একেবারে শুরুতে যে কথা বলছিলাম যে কোরআনের টেক্সট স্থির, কিন্তু অনুবাদ অস্থির বা পরিবর্তনশীল, এই ধারণাটার সাথে আর রহমান, এই ভালোবাসা কেন্দ্রিক ব্যাখ্যার কি কোনো যোগসূত্র আছে? অবশ্যই আছে, আর যোগসূত্রটা বেশ গভীর। সূত্রটি বলছে, যেহেতু মানুষের জ্ঞান, উপলব্ধি, পরিবেশ এগুলো সময়ের সাথে সাথে বদলায়, তাই ওই স্থির টেক্সট মানে কোরআন থেকে আমাদের যে বোঝাপড়া বা ইন্টারপ্রিটেশন, সেটাও সময়ের সাথে বিকশিত হতে পারে, গভীরতর হতে পারে। মানে ধরুন আজ থেকে ৫০০ বছর আগে আর রহমান বলতে মানুষ যা বুঝত, আজকের দিনে জ্ঞান, বিজ্ঞান, মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞানের এত উন্নতির পর আমরা হয়তো সেই একই শব্দ থেকে আরও গভীর, আরও ব্যাপক অর্থ খুঁজে পেতে পারি। ও আচ্ছা, যেমন ধরুন সফটওয়্যার আপডেটের মতো পুরনো ভার্সনের চেয়ে নতুন ভার্সনে যেমন বেশি ফিচার থাকে। হ্যাঁ, ঠিক এই উপমাটাই ভিডিওতে ব্যবহার করা হয়েছে। যেমন আমরা কম্পিউটারের সফটওয়্যার বা ফোনের অ্যাপস আপডেট করি কেন? আরও ভালো পারফরমেন্সের জন্য, নতুন ফিচারের জন্য, তাই না? হ্যাঁ। তেমনি কোরআনের মতো একটা স্থির ঐশী গ্রন্থের উপলব্ধিও সময়ের সাথে আপডেট হতে পারে, নতুন জ্ঞান আর অভিজ্ঞতার আলোয়। এর মানে কিন্তু এই না যে মূল টেক্সট বদলে যাচ্ছে। টেক্সট একই থাকছে, কিন্তু আমাদের বোঝার ক্ষমতা বা গভীরতা বাড়ছে। সূত্রটি আসলে আমাদের এটাই বলতে চাইছে যে কোনো একটা নির্দিষ্ট সময়ের বা নির্দিষ্ট কোনো ব্যক্তির অনুবাদ বা ব্যাখ্যাকেই ফাইনাল বা একমাত্র সঠিক বলে ধরে না রেখে কোরআন নিয়ে নিরন্তর চিন্তা ভাবনা, গবেষণা, গভীর অনুসন্ধান, এই প্রক্রিয়াটা চালু রাখা উচিত। এখানে দাবা খেলার উপমাটাও তো ছিল, তাই না? হ্যাঁ, দাবা খেলার উপমাটাও খুব ইন্টারেস্টিং। খেলায় যেমন ধরুন মন্ত্রী বা কুইন চালানোর জন্য অনেকগুলো ঘর খোলা থাকতে পারে, কিন্তু কোন চালটা সেই মুহূর্তে সবচেয়ে ভালো হবে, সবচেয়ে কার্যকর হবে, সেটা কিসের উপর নির্ভর করে? খেলার পরিস্থিতি আর খেলোয়াড় কিভাবে ভাবছে সেটার উপর। ঠিক তাই, খেলার সার্বিক পরিস্থিতি এবং খেলোয়াড়ের নিজের স্ট্র্যাটেজি বা চিন্তার উপর। তেমনি কোরআনের একটা আয়াতের অর্থ বোঝার ক্ষেত্রেও হয়তো একাধিক সম্ভাবনা বা পসিবিলিটি থাকতে পারে। সময়ের সাথে, জ্ঞানের পরিবর্তনের সাথে কোন উপলব্ধিটা আমাদের কাছে সবচেয়ে যুক্তিযুক্ত বা অর্থবহ মনে হবে সেটাও পাল্টাতে পারে। আর রহমানের অর্থ করুণাময় বা দয়ালু, এটাও একটা সম্ভাব্য চাল, একটা ব্যাখ্যা। কিন্তু সূত্রটি প্রস্তাব করছে ভালোবাসা, এটা হয়তো এখনকার সময়ের উপলব্ধিতে আরও শক্তিশালী, আরও মৌলিক একটা চাল বা ব্যাখ্যা হতে পারে। তাহলে পুরো আলোচনার সারসংক্ষেপ যদি করি, বিষয়টা দাঁড়াচ্ছে মোটামুটি এরকম: কোরআনের মূল আরবি টেক্সট সেটা একই আছে, বদলায়নি, কিন্তু এর অর্থ বোঝা, বিশেষ করে আর রহমানের মতো এমন শব্দের মানে বোঝা যার অনেকগুলো স্তর আছে, এটা একটা চলমান প্রক্রিয়া। বিভিন্ন অনুবাদক বিভিন্ন সময়ে এর ভিন্ন ভিন্ন কিন্তু কাছাকাছি অর্থ করেছেন, যেমন দয়া, করুণা, স্নেহ। কিন্তু এই যে সূত্রটার কথা আমরা আলোচনা করলাম, এটা একটা বিকল্প,
এবং সম্ভবত আরও মৌলিক অর্থ সামনে আনছে, সেটা হলো ভালোবাসা, যা কিনা এই অন্যান্য গুণগুলোকেও নিজের মধ্যে ধারণ করে এবং যা সৃষ্টির অস্তিত্বের সাথেই সম্পর্কিত। একদম। আর এই দৃষ্টিভঙ্গির সবচেয়ে ইন্টারেস্টিং দিক হল এটা স্রষ্টার পরিচয়কে শুধু কতগুলো আলাদা আলাদা কাজ বা গুণের সমষ্টি হিসেবে দেখছে না, বরং একটা অন্তর্নিহিত মৌলিক সবসময় ক্রিয়াশীল ভালোবাসাকে কেন্দ্রে রাখছে। মানে সবকিছুই ভালোবাসার প্রকাশ। হ্যাঁ, ব্যাপারটা যেন অনেকটা সেরকমই। সবকিছুই যেন এই ভালোবাসার বিশাল ক্যানভাসে আঁকা হচ্ছে। এই ব্যাখ্যাটা একই সাথে দুটো জিনিসকে সামনে আনছে। এক হলো ঐশী গ্রন্থের স্থিরতা, আর দুই হলো মানুষের উপলব্ধির পরিবর্তনশীলতা। এই দুয়ের মধ্যে যে একটা জীবন্ত সম্পর্ক আছে সেটাও স্পষ্ট হচ্ছে। টেক্সট স্থির, কিন্তু তার সাথে আমাদের কথাবার্তা বোঝাপড়ার যে জার্নি সেটা চলতেই থাকবে। এই আলোচনার উপর ভিত্তি করে একটা শেষ চিন্তা না হয় শ্রোতাদের জন্য রেখে যায়, যদি আর রহমান সত্যি এই রকম বিশাল মৌলিক নিরন্তর ক্রিয়াশীল ভালোবাসাকে বোঝায় যা এই মহাবিশ্ব আর আমাদের অস্তিত্বকে টিকিয়ে রেখেছে, তাহলে এই উপলব্ধিটা আমাদের কোরআন পড়ার অভিজ্ঞতাকে কিভাবে বদলে দিতে পারে? আমরা কি তখন শুধু নিয়মকানুন, আদেশ নিষেধ বা ঐতিহাসিক ঘটনার বিবরণ খোঁজার বাইরে গিয়ে কোরআনের প্রতিটা আয়াতের গভীরে যে মূল আবেগটা বইছে, মানে সেই পরম ভালোবাসার স্রোতটা, সেটাকে অনুভব করার চেষ্টা করব? এই ভাবনাটা হয়তো আমাদের পাঠ এবং উপলব্ধিকে একটা সম্পূর্ণ নতুন মাত্রা দিতে পারে। মূল বিষয়টা হলো যে ধর্ম বা ভালোবাসা আমরা শিখি বা পালন করি, সেটা অনেক সময় আমাদের নিজস্ব উপলব্ধি থেকে আসে না, বরং একটা শেখানো আচরণের মতো। বুঝলেন? উৎস এটাকে বলছে অভিনয়। আচ্ছা, অভিনয়। ইন্টারেস্টিং। হ্যাঁ, তো আজকের এই অন্বেষণে আমরা দেখব এই উৎসের ভাবনাগুলো ঠিক কি বলতে চাইছে। কিভাবে প্রথাগত চর্চাগুলো অনেক সময় ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দূরে সরে যায়, আত্মসচেতনতা কেন এত জরুরি, আর জীবনের গভীর অর্থ খুঁজে পেলে কিভাবে একটা স্বাভাবিক শৃঙ্খলা আসতে পারে। এই আলোচনাটা কিন্তু সত্যি কিছু মৌলিক জায়গায় প্রশ্ন তুলছে। উৎস যেমনটা বলছে, যখন আমরা অন্যের ধারণা বা অনুভূতিকে নিজের বলে চালানোর চেষ্টা করি, সেটা আসলে কতটা খাঁটি থাকে। বিশেষ করে ধর্ম বা প্রেমের মতো একদম ব্যক্তিগত অভিজ্ঞতার ক্ষেত্রে। প্রশ্নটা হলো এই যে শেখালো জ্ঞান আর জীবনের নিজস্ব প্রকৃতিগত উপলব্ধি, এর ফারাকটা ঠিক কোথায়? ঠিক। আর এই ফারাকটা আমাদের জীবনে কি প্রভাব ফেলে, আমরা এই বিষয়গুলোই একটু খতিয়ে দেখব আজ। শুরুতেই উৎস একটা বেশ ভাবনার মতো উদাহরণ দিয়েছে। যেমন কোরআনে বিভিন্ন নবীর প্রার্থনার কথা আছে, আদম, ইউনুস, ইব্রাহিম, রুসা আলাইহিমুসসালাম। হ্যাঁ, আছে। এই দোয়াগুলো আমরা আরবিতে পড়ি বা শুনি, কিন্তু উৎসে একটা প্রশ্ন রেখেছে। ভাবুন তো, ইব্রাহিমা বা মুসা যখন ওই কঠিন সময়ে সৃষ্টিকর্তাকে ডাকছিলেন, তারা কি আজকের এই যে লিপিবদ্ধ আরবি, এই ভাষাতেই বলেছিলেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নাকি তাদের নিজেদের ভাষায়, নিজেদের আবেগ দিয়ে, তখনকার পরিস্থিতি অনুযায়ী? ঠিক এই জায়গাটাতেই উৎসের মূল যুক্তিটা লুকিয়ে আছে বলে মনে হয়। যখন আমরা কিছু নির্দিষ্ট শব্দ বা বাক্য, ধরুন মুখস্থ আবৃত্তি করি, যা হয়তো অন্য কারোর গভীরতম মুহূর্তের আকুতি ছিল, তখন সেটা কি আর আমাদের নিজেদের প্রার্থনা হয়? আচ্ছা। নাকি এটা শুধু একটা নিয়ম পালন, একটা আচার? উৎস এটাকে অভিনয় বলছে, কারণ ওই নবীদের জীবন, তাদের সময়কার পরিস্থিতি, তাদের যে ব্যক্তিগত অনুভূতি, সেগুলোর সাথে তো আমাদের এখনকার বাস্তবতার মিল নেই, তাই না? তা তো বটেই। উৎসের কথা অনুযায়ী আপনার জীবন আর সালামুন আলা ইব্রাহিম বা মুসার জীবন তো এক নয়, দুজন তো স্বতন্ত্র, আলাদা মানুষ। সুতরাং তাদের পরিস্থিতিতে করা প্রার্থনা যদি আমরা শুধু অনুকরণ করি, তাহলে সেটা আমাদের ভেতরের আসল আকুতির প্রতিফলন নাও হতে পারে। তার মানে কি এই যে আমরা সেই দোয়াগুলো পড়ব না, নাকি বিষয়টা অন্যরকম? ওই প্রার্থনার পেছনের যে আন্তরিকতা, সেইটার উপর জোর দেওয়া হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছেন। উৎস যেমন আরও একটা প্রশ্ন তুলেছে, সৃষ্টিকর্তা কি শুধু একটা নির্দিষ্ট ভাষায় বোঝেন? এক্স্যাক্টলি। আমাদের নিজেদের মনের কথা নিজেদের ভাষায় বলার কি কোনো দাম নেই? একদম। ব্যাপারটা কিন্তু দোয়ানা পড়ার বিষয় নয়, মোটেও নয়, বরং কিভাবে পড়ছি বা কিভাবে অনুভব করছি সেটার দিকে ইঙ্গিতটা। উৎসের বক্তব্য অনুযায়ী মূল বিষয় হল পদ্ধতিটা বোঝা, নিছক অনুকরণ বা অভিনয় নয়।
পদ্ধতিটা বোঝা। হ্যাঁ, যেমন উৎস বলছে, ধর্ম হচ্ছে আপনার পদ্ধতিটা জানতে হবে, আপনার অভিনয় না। অর্থাৎ ধর্মের বা প্রার্থনার মূল উদ্দেশ্যটা কি? সেটা কি সৃষ্টিকর্তার সঙ্গে একটা ব্যক্তিগত একদম ভেতরের সংযোগ স্থাপন, নাকি শুধু কিছু নিয়ম মেনে চলা? নিজের যে স্বতন্ত্র অস্তিত্ব, নিজের বর্তমান পরিস্থিতি, নিজের অনুভূতি, এগুলোকে স্বীকার করে প্রার্থনায় আন্তরিকতা আনাটা জরুরি। অন্যের পথ আমরা অনুসরণ করতে পারি, অনুপ্রেরণা নিতে পারি, কিন্তু নিজের পথটা তো নিজেকেই খুঁজে নিতে হবে, নিজের বাস্তবতা থেকে। এই যে নিজের বাস্তবতার কথা বললেন, উৎস এরপর মনোযোগটা আরও ভেতরের দিকে নিয়ে যাচ্ছে। আমরা সাধারণত ভাবি পৃথিবীর সবচেয়ে জরুরি ঘটনাগুলো বোধহয় বাইরে ঘটছে, রাজনীতি, অর্থনীতি, খেলা, কত কি। হ্যাঁ, তাই তো ভাবি আমরা। কিন্তু উৎস প্রশ্ন তুলছে, সত্যি কি তাই? আমাদের নিজেদের ভেতরে যে জীবনটা তৈরি হচ্ছে প্রতিনিয়ত, এই যে নিঃশ্বাস চলছে, এর চেয়ে জরুরি ঘটনা আর কি হতে পারে, যেটা ঘটছে একদম আমাদের ভেতরে, আমাদের কেন্দ্রে? এটা একটা অসাধারণ পর্যবেক্ষণ। সত্যি, আমরা নিজেদের শরীরের ভেতরে যে এত কিছু ঘটে চলেছে, এই অলৌকিক প্রক্রিয়াগুলো, সেদিকে মনোযোগী দিই না। ঠিক। শ্বাস নিচ্ছি, ছাড়ছি, এটা যে কত বড় একটা ব্যাপার আমরা বেমালুম ভুলে থাকি। উৎস যেমনটা বলছে, এই যে আপনার ভেতরে জীবন উৎপন্ন হচ্ছে, এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যা আপনার ভেতরে ঘটছে, কিন্তু তার খেয়াল আপনার নাই। আমরা বাইরের পৃথিবীর এত খবর রাখি, কিন্তু নিজের ভেতরের এই যে জীবন প্রবাহ, তার খবর রাখি না। আরে, ওই যে ঘড়ির কাঁটার শব্দ নিয়েও একটা দারুণ কথা আছে না? হ্যাঁ হ্যাঁ, এই যে ঘড়িতে টিকটিক করে সময় যাচ্ছে, তার সময় যাচ্ছে না, তা আপনার জীবন চলে যাচ্ছে। উফ, এটা ভাবলে কিন্তু অন্যরকম লাগে। ঠিক, সময় তো একটা ধারণা মাত্র। আসলে ফুরিয়ে যাচ্ছে আমাদের আয়ু, আমাদের এই জীবন্ত থাকার মুহূর্তগুলো। এই ব্যাপারটা নিয়ে একটু গভীরভাবে ভাবলে কিন্তু কেমন একটা অনুভূতি হয়। এই যে ২৪ ঘন্টা ধরে শ্বাস-প্রশ্বাস চলছে, কে চালাচ্ছে এটা? কোথা থেকে আসছে এই শক্তি? আমরা কি কখনো এই প্রক্রিয়াটার দিকে মন দিয়েছি? একটু কৃতজ্ঞতা বোধ করেছি? মনে হয় না। উৎস বলছে, আমরা বাইরের ছোটখাটো বিষয়ে যতটা মনোযোগ দিই, এই সবচেয়ে মৌলিক বিষয়টাতে তার ছিটে ফোঁটাও দিই না। আর এই সচেতনতার অভাবের কথাই উৎস বারবার বলছে। যখন কেউ বুঝতে পারে যে ভেতরের এই জীবন প্রবাহ কিন্তু চিরস্থায়ী নয়। উৎস যেমন বলছে, আপনার ভিতরে যেটা ঘটছে তা নির্দিষ্ট সময় পর্যন্ত ঘটবে, আর একটা নির্দিষ্ট সময় পরে তা আর ঘটবে না। তখন জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গিটাই আমূল বদলে যেতে পারে। যখন কেউ জীবনের এই সীমিত অথচ মহামূল্যবান প্রকৃতিটা উপলব্ধি করে, তখন কোনটা করা উচিত আর কোনটা নয়, সেই সিদ্ধান্তগুলো অনেক সহজ হয়ে যায়। আচ্ছা। তখন বাইরের নিয়মকানুনের চেয়ে ভেতরের এই উপলব্ধিটাই বড় পরিচালক হয়ে ওঠে। এই যে স্বাভাবিক শৃঙ্খলা বা আপনা আপনি সঠিক পথে চলার ধারণা, এটাকে বোঝানোর জন্য উৎস একটা খুব চমৎকার, একদম রোজগার জীবনের উদাহরণ ব্যবহার করেছে। কোনটা? ওই যে সত্যিকারের ক্ষুধার উদাহরণ। ও হ্যাঁ হ্যাঁ, বলা হচ্ছে, যখন কারো পেটে তীব্র ক্ষুধা লাগে, তখন নাকি তার সব ইন্দ্রিয়, সব মনোযোগ একদম কেন্দ্রীভূত হয়ে যায়। ঠিক। অহেতুক কথা বলা, উদ্দেশ্যহীন ঘোরাঘুরি, এগুলো নাকি তখন আপনা আপনি বন্ধ হয়ে যায়। হ্যাঁ, এটা একটা দারুণ রূপক। কিন্তু বোঝারও হচ্ছে, যখন আমরা জীবনের কোনো মৌলিক প্রয়োজন বা সত্যকে খুব তীব্রভাবে অনুভব করি, ঠিক যেমন ক্ষুধার্ত মানুষ খাবারের প্রয়োজনটা অনুভব করে, তখন আমাদের আচরণ আপনা আপনি নিয়ন্ত্রিত হয়ে যায়। জোর করে কিছু করতে বা বাদ দিতে হয় না। না। উৎস বলছে, মানুষের যখন সত্যিকারের ক্ষুধা পায়, তখন সমস্ত জিনিস কিন্তু লাইনে চলে আসে, অর্থাৎ সবকিছু অটোমেটিক্যালি শৃঙ্খলে চলে আসে। মানে সেই মুহূর্তে কোনটা সবচেয়ে জরুরি, শরীর আর মন সেটা নিজে থেকেই বুঝে নেয়, আর সেই অনুযায়ী কাজ করে। জীবনের গভীর তাৎপর্য উপলব্ধি করতে পারলেও ঠিক এমনই একটা স্বাভাবিক শৃঙ্খলা আসে। আর এর উল্টোটাও তো সত্যি। যখন পেট ভরা থাকে, খাওয়ার চিন্তা থাকে না, হ্যাঁ, তখন মন অনেক বেশি বিক্ষিপ্ত থাকে। হয়তো গুনগুন করে গান গাইছি বা এমনি এদিক ওদিক করছি। ঠিক। উৎস এটাকে বলছে এক ধরনের অশৃঙ্খল বা উত্তেজিত অবস্থা, যা স্বাভাবিক। শক্তিটা আছে, কিন্তু তার কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই। ঠিক তাই। উৎসের বক্তব্য হল, আমাদের আবেগ বা ভেতরের এই শক্তিগুলোকে, যেমন ধরুন ক্ষুধা, কামনা বা অন্য অনুভূতিগুলো, এগুলোকে বাইরে থেকে নিয়ম চাপিয়ে পুরোপুরি নিয়ন্ত্রণ করা কঠিন, যতক্ষণ না আমরা সেগুলোর উৎস বা উদ্দেশ্য বুঝতে পারছি। তার আবেগগুলো খারাপ নয়? না না, এগুলো জীবনেরই অংশ, এক ধরনের শক্তি।
জীবনের গভীর অর্থ বা উদ্দেশ্য যখন স্পষ্ট হয় তখন এই শক্তিগুলো সঠিক পথে চালিত হয় আপনা আপনি একটা শৃঙ্খলা তৈরি হয়। আচ্ছা। শুধু বই পড়ে বা শুনে এই শৃঙ্খলা আনা মুশকিল যদি না উপলব্ধিটা ভেতর থেকে আসে ওই সত্যিকারের ক্ষুধার মতো তীব্র হয়। এই উপলব্ধি, এই সচেতনতা, এগুলোর সাথে কি আধ্যাত্মিকতার ধারণাটা সম্পর্কিত? উৎস কিন্তু আধ্যাত্মিকতার একটা প্রচলিত ধারণার বাইরে গিয়ে কথা বলছে। হ্যাঁ, সেটা ঠিক। সেখানে বলা হচ্ছে আধ্যাত্মিক মানুষ মানেই কোনো অলৌকিক ক্ষমতার অধিকারী বা জাদু দেখানো কেউ নন। বরং আধ্যাত্মিকতা হল অত্যন্ত সচেতনভাবে জীবনযাপন করা, যিনি সবকিছু পরিষ্কারভাবে দেখতে পান এবং কোন বিষয়টাকে কতটা গুরুত্ব দেওয়া উচিত সেটা বোঝেন। একেবারে। এটা আধ্যাত্মিকতাকে অনেক বেশি বাস্তব আর অর্জনযোগ্য করে তুলছে, তাই না? হ্যাঁ তো। এর মানে দাঁড়াচ্ছে আধ্যাত্মিকতা হল জীবনের কঠিন বাস্তবতাগুলো এবং নিজের ভেতরের যে জটিল প্রক্রিয়াগুলো সে সম্পর্কে পুরোপুরি সজাগ থাকা এবং সেগুলোকে বুদ্ধিমত্তার সাথে পরিচালনা করা। বাহ, উৎস একটা চমৎকার উদাহরণ দিয়েছে আস্বাদন বা আনন্দ উপলব্ধির বিষয়ে। আমরা সাধারণত ভাবি সুখ বা আনন্দ আসে বাইরের কোনো বস্তু বা ব্যক্তি থেকে, যেমন টাকা, সম্মান বা প্রিয়জন। হ্যাঁ, তাই তো ভাবি। কিন্তু উৎস বলছে এই আনন্দ বা আস্বাদনের অনুভূতিটা আসলে আমাদের ভেতরেই তৈরি হয়। ভেতরে? কিভাবে? বাইরের বস্তু বা ব্যক্তিগুলো কেবল অনুঘটক বা উদ্দীপক হিসেবে কাজ করে, যা আমাদের ভেতরের সেই আনন্দের উৎসটাকে জাগিয়ে তোলে। তার মানে যে তীব্র আনন্দ আমরা কোনো কিছু পেয়ে অনুভব করি, সেটার আসল উৎস বাইরের ওই জিনিসটা নয়, না, বরং আমাদের ভেতরের অনুভূতি তৈরির ক্ষমতাই আসল। একদম। উৎস আরও বলছে যখন এই আধ্যাত্মিক পরিপক্কতা আসে তখন নাকি এই বাইরের মাধ্যমগুলোর উপর নির্ভরশীলতা কমে যায়। এটা কিভাবে সম্ভব? নির্ভরতা কমে যায়? হ্যাঁ, কারণ তখন মানুষ বুঝতে পারে যে সে আসলে বাইরের কোনো কিছু খুঁজছে না, সে খুঁজছে ভেতরের ওই নির্দিষ্ট অনুভূতিটাকে। ও, আর সেই অনুভূতি তৈরি করার ক্ষমতা তার নিজের ভেতরেই আছে। এই উপলব্ধিটাই তাকে বাইরের বস্তুর প্রতি যে অন্ধ মোহ সেখান থেকে মুক্তি দেয়। আচ্ছা আচ্ছা। এখানেই আসে আত্মব্যবস্থাপনা বা ম্যানেজমেন্টের ধারণা, যা উৎস উল্লেখ করেছে। ম্যানেজমেন্ট? হ্যাঁ, অর্থাৎ নিজের আবেগ, অনুভূতি, শক্তি, এই ভেতরের বিষয়গুলোকে বোঝা এবং সেগুলোকে সচেতনভাবে পরিচালনা করাই হলো আধ্যাত্মতা। উৎস বলছে এই জিনিসগুলি ম্যানেজমেন্ট করাই হচ্ছে আধ্যাত্মতা। এই অর্থে সবচেয়ে জরুরি যুদ্ধক্ষেত্র বা কর্মক্ষেত্র কিন্তু বাইরে নয়, ভেতরে। এটা তো একটা বিরাট চিন্তার মোড়, সত্যি। কারণ আমরা তো সবসময় বাইরের দিকে তাকিয়ে থাকি, অন্য কারো ব্যক্তিত্ব দেখে মুগ্ধ হই, ভাবি ইস যদি ওরকম হতে পারতাম, তার মতো হওয়ার চেষ্টা করি। হ্যাঁ, করি তো। কিন্তু উৎস এখানেই একটা মোক্ষম প্রশ্ন ছুড়ে দিয়েছে, আমরা নিজেরাই কেন সেই অসাধারণ মানুষটা হয়ে উঠছি না? যা কিছু খুঁজছি তা নিজেই হয়ে ওঠার চেষ্টা করছি না কেন? এটা আসলে এক গভীর আত্ম-অন্বেষণের আহ্বান। উৎস বলছে যা কিছু আপনি খুঁজছেন, যা কিছু আপনার প্রয়োজন, সবকিছু এখানেই আছে। সবকিছু এখানেই আছে? হ্যাঁ, আমাদের যা কিছু দরকার, শান্তি, আনন্দ, শক্তি, তার সবই আমাদের ভেতরেই রয়েছে। কিন্তু সমস্যাটা হলো আমরা এক ধরনের মোহ বা ইলুশনের মধ্যে আটকে আছি। ইলুশন মানে মায়া? হ্যাঁ, মায়া বা বিভ্রম। আমাদের মন বাইরের অপ্রয়োজনীয় তথ্য, ভুল ধারণা আর অন্যের চাপিয়ে দেওয়া প্রত্যাশায় ভারাক্রান্ত। এই ইলিউশন বা মায়া আমাদেরকে বাস্তবটা দেখতে দেয় না। আমরা এমন সব জিনিস নিয়ে চিন্তা করি বা প্রভাবিত হই যার হয়তো আমাদের জ্ঞান বা উপলব্ধির বাইরে কোনো বাস্তব ভিত্তিই নেই। তাহলে এই মোহ বা ইলুশনের জাল থেকে বেরোনোর উপায় কি? যদি সবকিছু ভেতরেই থাকে তাহলে সেটা খুঁজে পাওয়ার পথটা কি? উৎস কিসের উপর জোর দিতে বলছে? উৎসের পরামর্শটা খুবই সোজাসাপটা আর খুব শক্তিশালী। বর্তমানে এই মুহূর্তে বাস্তবে কি ঘটছে সেদিকে মনোযোগ ফেরানো। বর্তমানে? হ্যাঁ, অতীত বা ভবিষ্যতের জল্পনা কল্পনা নয়, অন্যের মতামত বা শেখানো ধারণা নয়, বরং নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতা। এই মুহূর্তে আমি কি অনুভব করছি, আমার চারপাশে কি ঘটছে, আমার ভেতরে কি চলছে, এই বাস্তবতার দিকে মনোযোগ দিতে হবে। উৎস যেমন বলছে বাস্তবে কি ঘটছে এদিকে মনোযোগ দেন, তাহলে আপনি সত্যকে উপলব্ধি করতে সক্ষম হবেন। সত্য কোনো লুকানো জিনিস নয় যা খুঁজে বের করতে হবে। তাই না, উৎস খুব জোর দিয়ে বলছে সত্য অনুপস্থিত নয়, সত্য এই মুহূর্তে ঘটছে।
আমাদের কাজ হলো শুধু মনোযোগটাকে বাইরের বিক্ষিপ্ততা থেকে সরিয়ে এনে এই জীবন্ত বর্তমানের দিকে ফেরানো। তাহলে পুরো আলোচনার সারমর্ম করলে যা দাঁড়াচ্ছে তা হলো জীবন, ধর্ম বা ভালোবাসার মতো গভীর বিষয়গুলোর উপলব্ধি আসলে বাইরে থেকে শেখা বা নকল করার বিষয় নয়। ঠিক। এগুলো আমাদের ভেতরের গভীর সচেতনতা আর ব্যক্তিগত অভিজ্ঞতার ফসল। জীবনের আসল মূল্য, কোনটা করা উচিত বা উচিত নয়, এগুলো তখনই পরিষ্কার হয় যখন আমরা বাইরে চাপানো ধারণা বা নিয়মকানুনের ওপরে উঠে নিজের ভেতরের সত্যটাকে, নিজের জীবন্ত অভিজ্ঞতাটাকে গুরুত্ব দিতে শিখি। হ্যাঁ, একদম ঠিক। সারসংক্ষেপ এটাই। যেমন সত্যিকারের ক্ষুধা আমাদের বাধ্য করে খাবারের মূল্য বুঝতে এবং সে অনুযায়ী আচরণ করতে, তেমনি জীবনের মৌলিক সত্যগুলো গভীর উপলব্ধি আমাদের ভেতর থেকে এক স্বাভাবিক শৃঙ্খলা এনে দেয়। তখন আর বাইরে থেকে জোর করে নিয়ম চাপানোর দরকার হয় না। আচ্ছা। আর আধ্যাত্মিকতা মানে কোনো রহস্যময় বা অলৌকিক ক্ষমতা অর্জন নয়, বরং অত্যন্ত সজাগ ও সচেতনভাবে নিজের জীবন এবং নিজের ভেতরের জগৎটাকে জানা, বোঝা এবং পরিচালনা করা। এই আলোচনাটা কিন্তু প্রচলিত অনেক ধারণাকেই নতুন আলোতে দেখার সুযোগ করে দিল, অনেক কিছু ভাবনার খোরাক জোগাল। অবশ্যই। আর সবচেয়ে বড় টেকঅ্যাওয়ে হয়তো এটাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো আমাদের ভেতরেই ঘটছে, আর সত্য সবসময় এই মুহূর্তে উপস্থিত। এখন প্রশ্ন হলো, এই মুহূর্তে আমরা আমাদের মনোযোগের সামান্য কোনো পরিবর্তনটা আনতে পারি যা আমাদের এই ভেতরের বাস্তবতা বা সত্যের একটুখানি কাছাকাছি নিয়ে যাবে? হ্যাঁ, ভালো প্রশ্ন। এমন কোনো ছোট পদক্ষেপ কি আছে যা এই আলোচনা শোনার পর এখনই নেওয়া যায়? এই প্রশ্নটা নিয়েই না হয় আজকের মতো শেষ করা যাক।